শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার ভিডিওটা আজকে না সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই আমি শুরু করলাম। এখন আমি সকালের টিফিনটা বানাচ্ছি, সবজি করে নিচ্ছি। সবজিটা অনেকটা হয়েই গেছে। ধনেপাতা দিয়ে দিয়েছি, নামিয়ে ফেলবো। এখানে আলু আর কুমড়ো দিয়ে সবজিটা করছি। চলো হাজব্যান্ডের খাবারটা না এখন আমি একটু গুছিয়ে দিই। বন্ধুরা, আজকে আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি সুজি করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। সুজি আর তরকারি করেছি আর লুচি করেছি, কারণ গ্যাস একটাও হাতে নেই, গ্যাস শেষ হয়ে গেছে। এবারে ইন্ডাকশান ওভেনটাতেই সব কিছু করতে হচ্ছে। তাই অনেকটা সকালে উঠেই টিফিন বানানো শুরু করে দিয়েছি। এরকম একটা সবজি সকালবেলা রুটি, লুচি বা পরোটার সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আর সবজিটা এরকমই বানিয়েছি, কারণ এরকম সবজি খেতেই বেশি ভালো লাগে। রুটি, লুচি বা যাই হোক পরোটা, ভাত দিয়েও খাওয়া যায়, কোনো সমস্যা নেই। টিফিনটা গুছিয়ে দিলাম। আচ্ছা, হাজব্যান্ড তো অফিস চলে গেছে। তারপরে এবার আমরা বাড়িতে যে কজন আছি, এখন বাদ বাকি লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো না এখন বেশি ফুল ছিল না, কারণ তেলটাও অনেকটা কমে এসেছে। আমি আর তেল দিচ্ছিলাম না, এই তেলটার মধ্যে দিয়ে আমি সব কিছু সমস্ত লুচিগুলো একটু ভেজে নিতে চাইছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, জানো তো। কারণ দেখো ইন্ডাকশান ওভেনে কি হয়, একটা একটা করেই তো রান্না করতে হয়। একটা হয়ে যাবে, আবার আর একটা রান্না বসাবো, এই কারণেই দেরিগুলো হয়ে যায়। আর এখন 10:30টার মতন বাজতে যায়। অনেকটাই দেরি হয়ে গেল টিফিনটা করতে আজকে। কি করব, এতগুলো 2 রকমের লুচি নিয়ে 3 রকমের পদ করেছি। চলো, এবার 11টা বেজে গেছে। আজকে সব কিছু এতগুলো মানুষের জন্য সব গোছাতে গোছাতে দেরি তো হয়েই যায়। আমি এখন টিফিনটা করে নেব। তারপর দেখো আমি এখানে কাঁচা আম কেটে নিয়েছি। এর ওপরে একটু হলুদ মাখিয়ে নেব। আমি ছাদে এগুলোকে রোদ দেবো। আম তেল বানাবো তো। আম তেলটা করতে এবছর আমার অনেকটাই দেরি হয়ে গেল। মধ্যেখানে আবার এই ঝড় বৃষ্টিতে কিছুদিন তো রোদ একদমই ছিল না, ঠান্ডা ওয়েদার। এখনও অবশ্যই একটু একটু ঠান্ডা আছে, ঝড় বৃষ্টির ওয়েদারে আবহাওয়াটা এখনও আছে। এখনও ধরো ভোর রাত্রের দিকে পাতলা কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি। যাই হোক, আজকে দেখলাম বেশ রোদ উঠেছে। আমি এই ঝুড়িটার মধ্যে করে ছাদে দিয়ে আসবো। ফাঁকে ফাঁকে তো অনেক কাজ করে নিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে তো অনেকগুলো কাজ করে নেওয়া যায়, তাই না? দেখো অনেক রোদ উঠেছে, আকাশ পরিষ্কার, একদম ঝলমলে রোদ উঠেছে। সারাটা দিন এখানে থাক। এই দেখো পরিষ্কার আকাশ, তাই না? অনেকটা রোদ পাবে, প্রচণ্ড রোদ লাগছিল। চলো এবার নিচে নেমে যাই তাড়াতাড়ি করে, তারপর তো বাদ বাকি রান্না। হ্যাঁ, এখন স্নানটা সেরে নেব। দেখো বেলা এখন 2টো বাজে। একটা বিপদে পড়ে গেছি আমি, জানো তো। ইন্ডাকশান ওভেনটা না মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আর এখনও ভাত হয়নি, শুধু টক ডালটা করেছি। টক ডাল আর ডিমের ঝোল করবো, আর কিচ্ছু করব না।
2টো বাজে। আমার মেয়ে না ড্রয়িং করে এসেছে, আর আজকে তো রবিবার, ড্রয়িং করে এসেছে কিছুক্ষণ হলো, কিন্তু ওকে আমি এখনও পর্যন্ত খাবার দিতে পারবো না, কারণ এখন সবে ভাত হচ্ছে। এখন বুঝতে পারছি না ইন্ডাকশান ওভেনটায় সমস্যা হচ্ছে না সুইচ বোর্ডে সমস্যা হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না। আমার হাজব্যান্ডকে বললাম, মানে বারবার ভাতের হাঁড়িটা চাল দিয়েছি, সবে ভাতের হাঁড়িটা নিচে নামাচ্ছি আর তুলছি, নামাচ্ছি, এই করছি। আর এই দেখো টক ডাল করেছি, এখনও ডিমের ঝোল হওয়া বাকি, মানে ভাতটা এখনও পুরো ভাতটা হতে এখনও সময় লাগবে, কখন আমি ডিমের ঝোল বানাবো। যাই হোক, ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, এবার আমি এগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে মশলাটা রেডি করে রেখেছি, পেস্ট করে নেব। ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা, ভাত হলেই তারপর আমি ডিমটা রান্না করবো। আচ্ছা দেখো, ভাতটা তো নামালাম, তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। আজকে ডিমের একটু কষা কষা করব। রেসিপিটা তোমরা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তারপর আমি তেলের মধ্যে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে না এবার মশলাটা দিয়ে দিয়েছি, আর মশলা ধোয়া বাটিটার মধ্যে একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এখানে একটু নুন দিলাম, নুনটা আমি পরে একটু চেক করে নেব, নুনটা আর একটু লাগবে, আমি কম করে দিলাম। আর পরিমাণ মতন হলুদ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে থাকবো। আর এই ডিমের কষা বলো বা ডিমের ঝোল অনেক দিন বাদে বানাচ্ছি, জানো তো, কারণ প্রত্যেক দিনই তো মাছ হয়, ডিমের ঝোলটা বা ডিমের কষা বানানোর কোনো সুযোগই নেই। যাই হোক, আজকে সুযোগ এসছে, তাই আজকে একটু ভাবলাম ডিমের কষা করে নিই। আচ্ছা, মশলাটা তো ভালো মতন কষানো হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে দিলাম। জল আমি আরও একটু দেবো, মানে পুরো মাখা মাখা করব না, কারণ শুধু তো টক ডাল আছে আর এই ডিমের কষাটাই করব। আচ্ছা, আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি না আর একটু জল দিয়েছিলাম, ঠিক আছে, এবার ভালো করে ফুটিয়ে নেব। আচ্ছা দেখো, ডিমের কষাটা কিন্তু আমার হয়ে গেল। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম, এইটুকু এরকমই রাখবো, কারণ ভাতটা তো মাখতে হবে বলো, আর এতগুলো মানুষ খাবো, এই জন্য আর ঝোলটা বেশি টানাবো না, এইটুকুই থাকবে। চলো এবার নামিয়ে নিই। এই দেখো, ডিমের কষা করেছি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়েকে এখন আমি খেতে দিয়ে দেব। 2:30টা বেজে গেছে, জানো তো, 2:30টার বেশি বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেল মেয়েকে খেতে দিতে। সবাই খাবে, তারপরে আমি খাবো, মানে জানো আজকে না আমার। আর এই দেখো কেমন হয়েছে জানিও অবশ্যই কমেন্ট করে। এবার আচ্ছা, জানো, রান্নাটা হয়ে যাওয়ার পরে না আমি আগে খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 3টের বেশি বেজে গেছে আমার খেতে বসতে বসতে। তারপরে না আর আমি সেই সকাল থেকে পুরো টানা, মানে প্রায় 2:30টা পর্যন্ত এতক্ষণ একভাবে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি। আমার প্রচণ্ড কোমর ব্যথা করছিল আর পিঠ ব্যথা করছিল। আর খাওয়া দাওয়ার পরে না খেয়ে দিয়ে একটু সময় বসেই ছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু এতগুলো বাসন দেখে, মানে সকাল থেকে বাসন আমি একদম মাজার কোনো সুযোগ পাইনি, তো সকালের বাসন দুপুরের বাসন এত বাসন জমে গেছে, বাসনের টেনশান হচ্ছিল, আর এতগুলো বাসন দেখে আমার যেন মাথা ঘুরছে। যাই হোক, বাসনগুলো আমি মেজে নিয়েছি, এবার ভালো করে সবগুলো ধুয়ে নেব। আর এখন বাসনগুলো মাজার পরে আর কোনো কাজ নেই, একটু শুয়ে নেব, না শুয়ে যেন আজকে আর বাঁচতেই পারবো না, এত কোমর যন্ত্রণা করছে। চলো তাহলে ভিডিওটা এখানেই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে।